মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন আপনাদের সিপিএমদের পুলিশ পিটিয়ে মেরে ফেলতে গেছিল, তার হাত থেকে রক্ষা করে তিনি তার গাড়ি দিয়ে হসপিটালে পাঠিয়েছিলেন। সেই কুণাল ঘোষের নামে কুরুচিকর অর্থাৎ বরাহনন্দন কথাটি ব্যবহার করে মীনাক্ষী দেবী আরও কদর্য ভাষায়। অর্থাৎ মীনাক্ষী দেবী এবং মীনাক্ষী দেবীর দল সিপিএম এখনও সেই নীচ মানসিকতাই বহন করে যেখানে মেরে দেওয়া, কেটে ফেলা, খুন করে দেওয়ার রাজনীতিটা বহন হয়। আরও সবচেয়ে বড় বিষয় যেটা, মীনাক্ষী দেবীর দল সিপিএম তারা নিজেদের যে ওপরে এই শিক্ষা সংস্কৃতির একটা বহর দেখিয়ে রাখেন, আলটিমেট তারা কিন্তু অন্তঃশ্বাসশূন্য একটি নোংরা মানসিকতার দল, যারা ধর্ষণ, খুন, মানুষকে প্রেশারাইজ করে ধর্ষণের রিপোর্ট না হতে দিয়ে যে পুলিশকে হাওয়াই চটি পরিয়ে নন্দীগ্রামে গুলি চালিয়েছিল, যে পুলিশ 21শে জুলাইয়ে আমাদের 13 জন তরতাজা প্রাণকে রক্তাক্ত করেছিল, সেই সিপিআইএম দলটা করেন মীনাক্ষী দেবী। এবং তার চরিত্র এটাই হওয়ার, তার মুখের ভাষা কর্দমাক্ত, তার ওই কাদায় কোনোদিনও পদ্ম ফুল ফুটবে না। যদি বা এরা পদ্ম ফুলের সাথেই জোট করে, সকালে রাম বিকেলে বাম হয়ে ঘুরে বেড়ায়, তবুও বলছি এই বাংলার মানুষ আপনাদের চিনেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে ভুরি ভুরি ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে দিনের পর দিন শক্ত করেছে। আপনাদের মতো অন্তঃশ্বাস শূন্য বিকলাঙ্গ একটি দল, মানসিক বিকারগ্রস্ত, যারা উন্নয়নের সাথে মানুষের কাজ না করে শুধু কুৎসা করে বেড়ানো সিপিএমকে বলছি, আপনাদের এই নোংরা 34 বছরের হিস্ট্রি দেখে মানুষ ঘেন্নায় আপনাদের 0 করে দিয়েছে, পারলে মাইনাস করে দিত। সেই ফ্রাস্ট্রেশন থেকে আজকে কুণাল বাবুকে যে কথা বলেছেন তার তীব্র ধিক্কার জানাই। আমি একজন নারী হয়ে বলছি, আপনি যে নারীর গর্ভ থেকে জন্মেছেন সেই নারীর গর্ভকে আপনি কলঙ্কিত করছেন। আপনি কোনো বাবা, কাকা, দাদাকে সম্মান দেন না, তাই আপনার মানে কাকার বয়সী বা বাবার বয়সী একজন প্রায় ব্যক্তিকে এই ভাষায় আক্রমণ করতে পারেন। আপনার শিক্ষা সংস্কৃতি কোথাও নেই। রাজনীতির পথে চলে, আপনি সামান্য সমাজকে কোথায় দাঁড় করাচ্ছেন? সামান্য একটা কথা, সেটাকে লাগাম রাখতে পারেন না, আপনারা আবার বলেন ক্ষমতায় আসবেন। আপনাদের এই লাগামহীন স্বৈরাচারী ব্যবহারের জবাবই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে বাংলার মানুষ দিয়েছে, আগামী দিনে আরও দেবে। আরও স্পষ্ট করে শুনে রাখুন, মীনাক্ষী দেবী এবং তার দল সিপিআইএম, যারা আজ যখনই বাংলায় কিছু ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, সেটাকে নিয়ে যে আপনারা কাটা ছেঁড়া করে বারংবার দেখানোর চেষ্টা করেন বাংলা কত খারাপ, আপনি আলটিমেট বাংলা বিরোধী। যেমন বিজেপিরা বাংলা বিরোধী, আপনারাও বর্তমানে বাংলা বিরোধী। আপনারা যেন তেন প্রকারে ক্ষমতা চান, কিন্তু বাংলার মানুষের ভালো চান না। সেই কারণে আপনারা যখন 100 দিনের টাকা বন্ধ থাকে আপনাদের মিছিল হয় না, যখন গ্রামের মানুষগুলো মাথার উপরে পাকা ছাদ পায় না তখন আপনাদের মিছিল বেরোয় না। কৃষকরা যখন দিনের পর দিন রাস্তায় পড়েছিল একটা কৃষক আইনের জন্য, তখন আপনাদের প্রতিবাদে দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিল দিল্লিতে 100 দিনের টাকা ছাড়িয়ে আনতে, সেই আগস্ট থেকে টাকা পেমেন্ট শুরু হবে, সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলই মানুষের জন্য লড়াই করে, কেন্দ্রের সাথে লড়াই করে, বিদেশে গিয়ে দেশের গর্বের কথা তুলে ধরে। আর আপনাদের মতো অন্তঃশ্বাস শূন্য দল, ভালো করে শুনে রাখুন, কেরাল থেকে আপনারা যারা এত বড় বড় কপ চান, সবচেয়ে বেশি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ফর্ম ফিল আপ হয়েছে অনলাইনে। আপনাদের নাকি শিক্ষার বহর বিশাল দেখান, কোথায় গেল আপনাদের শিক্ষার বহর? আপনারা আলটিমেট, আপনারা গুড ফর নাথিং, বাংলার মানুষের ক্ষতির জন্য আপনারা আছেন। তাই আপনারা শূন্য 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 হয়ে মহাশূন্যে সিপিএম বিলীন হয়ে গেছে আপনাদের মতো স্বৈরাচারীদের জন্য। মীনাক্ষী ম্যাডাম, আপনাকে ধিক্কার ধিক্কার ধিক্কার।